এই যে ভারতের দাদারা তোমাদের কি অবস্থা, এই নিউজটা দেখে আমি হাসবো না কানবো এটাই আমি বুঝতে পারছিলাম না দাদা। তোমাদের যে বৈধ পথে অবৈধ পথে তোমাদের যে আর কোনো পথে ইলিশ খাওয়া হচ্ছে না দাদা। তোমাদের যে এই যে 100 গ্রাম করে ইলিশ খাওয়া, সেটি কিন্তু বাংলাদেশ তোমাদের দিচ্ছে না, বাংলাদেশ বের করে দিচ্ছে। এই যে দেখো বৈধ পদ্ধতিতে তোমাদের ইলিশ দিচ্ছেই না, অবৈধ পথে নেওয়ার একটা প্রচেষ্টা চলছিল, সেটাও কিন্তু বাংলাদেশ বিজেপি ধরে এই যে দেখো ইলিশগুলো কীভাবে সাজিয়ে রেখেছে দাদা। তোমাদের আর 100 গ্রাম করে কিনে ইলিশ মাছ খাওয়া হলো না দাদা। এবারে দুর্গা পূজায় দাদা ইলিশ মাছ না খেয়ে এবার না হয় তোমাদের গোমাতার গোবরই খেয়েও দাদা। ইলিশ মাছ তোমাদের পাতে আর জুটবে না, শশী ইলিশ দাদা। বাংলাদেশের পিছনে লাগতে এসো দাদা, বাংলাদেশের খুব পিছনে তোমরা আঙ্গুল দাও এবং কেমন ঠেকতেছে। মণিপুর 7 সিস্টার তোমাদের এবার দেখো, এবার ভারতের মধ্যেই নিজেরা গ্যাঞ্জাম করে হুড়োহুড়ি করে মরবে দাদা। 7 সিস্টার ঠেকাও দাদা। অলরেডি মণিপুরায় কিন্তু এই যে দেখো অলরেডি কিন্তু তারা মিছিলে লেবে গেছে, তাদের হক আদায় করার জন্য কিন্তু দাদা লেবে গেছে। এই যে আমাদের হাসিনা দাদা তোমাদের ইন্ডিয়ায় যে ঠেকেছে, তোমাদের মোদি কোথায় যে ঠেকবে দাদা? আছে কোনো দেশ? এদিকে চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, কোথায় যাবে দাদা? পালাবার জায়গা ভাই, বুঝেছ দাদা? বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে এসো না দাদা। ছোট লঙ্কার মরিচ বেশি, বুঝতে হবে দাদা।